এটাই তো আমাদের সুন্দর ম্যাজিক। ব্রেকিং ব্রেকিং বাংলাদেশ থেকে এইবার সম্পূর্ণভাবে আপনার আমার ট্যাক্সের টাকা দিয়ে ভিআইপি টয়লেট পরিচালনার জন্য চীনে যাচ্ছেন ডক্টর সুধী ইউনূস, পাঠাচ্ছেন সরকারি 3 কর্মকর্তাকে। আসুন আমরা শুনে আসি বুদ্ধি দিয়ে কিভাবে টাকা ইনকাম করা যায়, কারণ ডক্টর সুধী ইউনূস বলেছিল বুদ্ধি থাকলে টাকার অভাব হবে না। আমরাও দেখতে চাই কিভাবে বুদ্ধি কাজে লাগাচ্ছেন। ভিআইপি টয়লেট তৈরি করার জন্য চীনে যাচ্ছেন 3 জন আমাদের বিশেষ পরিচালনা করার জন্য, প্রশিক্ষণ নেওয়ার জন্য। ভিআইপি টয়লেট পরিচালনার প্রশিক্ষণ নিতে বিদেশে যাচ্ছেন 3 কর্মকর্তা। স্থানীয় সরকার বিভাগের 3 কর্মকর্তা নতুনভাবে 5টি ভ্রাম্যমাণ ভিআইপি টয়লেট পরিচালনা ও রক্ষণাবেক্ষণ প্রশিক্ষণ নিতে চীনে যাচ্ছেন। সম্প্রতি স্থানীয় সরকার বিভাগ যুগ্ম সচিব মাহবুব আইরিনের সই করা এই আদেশ জিও এই সফর অনুমোদন দেওয়া হয়ে গেছে অলরেডি। আচ্ছা, সরকারি আদেশের অনুযায়ী আগামী 27 অক্টোবর থেকে 2 নভেম্বর পর্যন্ত অথবা ছুটির শুরুর তারিখ থেকে 7 দিনের জন্য এই সফর অনুমতি দেওয়া হয়ে গেছে অলরেডি। আদেশে বলা হয়েছে ভ্রমণকারী 3 কর্মকর্তা হলেন স্থানীয় সরকার বিভাগের সিনিয়র সহকারী সচিব মোহাম্মদ ফারুক হোসেন, ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের ডিএসসিসি সহকারী প্রকৌশলী মোহাম্মদ নুরুজ্জামান এবং উপসহকারী প্রকৌশলী মোহাম্মদ জাকির হোসেন। তারা চীনে যাচ্ছেন 5টি ভিআইপি মোবাইল টয়লেট সরবরাহ করতে। সরকারি আদেশে উল্লেখ করা হয়েছে প্রশিক্ষণে ভ্রমণকে দায়িত্বে অংশ নিতে। তবে এই বিষয়ে শুরু হয়েছে বিতর্ক, কারণ প্রধান উপদেষ্টার কার্যালয় দীর্ঘদিন ধরে স্পষ্ট নির্দেশনা দিয়ে আসছে যে ঠিকাদার বা সরবরাহকারী প্রতিষ্ঠানের অর্থায়নে সরকারি কর্মকর্তাদের বিদেশে ভ্রমণ করা যাবে না। এই ধরনের ভ্রমণকে অনৈতিক ও প্রশাসনিক সংঘাতের দৃষ্টিকারী বলে চিহ্নিত করা হয়েছে। এই সফরে নিয়ে ইতিমধ্যে প্রশাসনিক মহল ও জনমনে সমালোচনা ঝড় উঠছে, কারণ এই আগেও বিদ্যুৎ বিভাগ, পরিকল্পনার কমিশন, অর্থনৈতিক সম্পর্কে বিভাগ, আইএমডি এবং অন্যান্য দপ্তরে অন্তত 35 কর্মকর্তা ঠিকাদার বা উৎপাদক প্রতিষ্ঠান অর্থায়নে বিদেশে ভ্রমণ করেছেন। সাধারণত এইসব সফর অনুমোদন দেওয়া হয় নতুন লাভ 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 2-4-5 ঘন্টা পড়লো, এটা আমার শেষ হবে না। এত সুন্দর প্রতিবেদন। বাংলাদেশ জনগণ ললিপপ খাও, ললিপপ, বৈশা বৈশা ললিপপ খাও। ডিজিটাল টয়লেট ডক্টর ইউনূস কিভাবে বাথরুম করবেন, সামনের দিনে ডিজিটাল ভাবে বাথরুম করবেন। ডিজিটাল ভাবে বঙ্গবন্ধু স্যাটেলাইট ফাটাইতে হবে না। ডিজিটাল ভাবে ফেসবুক, ইউটিউব, সোশ্যাল মিডিয়া ফ্রিল্যান্সার হিসেবে কাজ করতে হবে না। ডিজিটাল ভাবে বাথরুম করার জন্য আপনাদের জন্য সুব্যবস্থা করা হচ্ছে। চীনে 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 চীন, আমার হাসি আসতেছে। চীনে ডিজিটাল ভাবে বাথরুম আপনি কিভাবে করবেন প্রশিক্ষণ দেওয়ার জন্য আপনার আমার টাকা, অর্থের ট্যাক্সের টাকা আপনাদের ওই ইউনূসের বাবারা অলরেডি চীনে যাওয়ার জন্য প্রস্তাব অনুমোদন করে দিয়েছে। বুদ্ধি থাকলে টাকার অভাব হয় না, যেভাবে টাকা আদায় করা যায়। যারা ভাবির সাথে যারা ছিলেন ডিজিটাল বাথরুম অবশ্যই লাগবো। সান্ডা কালামাগর নতুন বিয়ে করছে, হাসনাত আব্দুল্লাহ, শারজিস, তারপরে হচ্ছে নতুন বিয়ে কে করছে আবার হান্নান মাসুদ, রাফি, তারা নতুন বিয়ে করছে। নতুন বাথরুম, ডিজিটাল বাথরুম লাগবো বাংলাদেশে। আপনারা যারা বড় কোটি কোটি টাকার মালিক, মানে অনেক কোটি ভাই, আপনাদের বাথরুম কি ডিজিটাল বাথরুম নাই? মানে এই ধরনের বাথরুম কি, এটা কোন ধরনের ডিজিটাল বাথরুম আপনারা চীন থেকে আবিষ্কার করে আনতেছেন বাংলাদেশের জনগণকে অর্থের টাকা ব্যয় করে? এটা কি আপনি শুয়ে রয়েছেন, তখন আপনি শুয়ে থেকে আবার ঘুমন্ত অবস্থা আপনার বাথরুম আসলো, তখন আপনি বললেন যে বাথরুম চলে যাওয়া, মানে আপনি শুয়ে রইলেন, বাথরুম অটোভাবে আপনি ডিজিটাল ভাবে চলে যাবো টাঙ্কিতে। আবার আপনি কিছু করতে হবে না, অটোমেটিকভাবে পরিষ্কার করে ফেলতে পারবেন। এটা আপনার হাত দিয়ে ধরতে হবে না, কিছু করতে হবে না, আপনি যাইতে হবে না বাথরুমে। বাঙালি খেলা তো শুরু, পকেটে ফ্যান থাকবো না, অপেক্ষা করো। ধন্যবাদ, শুভকামনা রইল ওই সকল আমাদের সরকারি কর্মকর্তারা যারা ডিজিটাল বাথরুমের জন্য প্রশিক্ষণ দেওয়ার জন্য যাচ্ছেন। দয়া করে আমার কাজ নাই, আমার কর্ম নাই, আমি বেকার আছি, প্রয়োজন আমাকে বলবেন। আমি আপনাদেরকে তার চেয়েও অনেক গুণ কমে আমি আপনাদেরকে প্রশিক্ষণ দিয়ে দিব কিভাবে আপনারা ডিজিটাল বাংলাদেশ না করে, স্যাটেলাইট না ফাটাইয়া ডিজিটাল বাথরুম করবেন। এটার জন্য আমাদের চলে আসেন, অথবা আমাকে টিকিট টাকা পাঠাই দেন, আমি চলে আসি, প্রশিক্ষণ দিয়ে দিব। সাথে একটা গরম গরম স্বর্ণের লাঠি লাগবে, যাতে তাপ দিলে একবারে সুন্দরভাবে কষ্ট হবে না, রিল্যাক্সে দিয়ে দেওয়া দেবো। রড হবে না, স্বর্ণের খনি লাগবো। কারণ বাণিজ্য উপদেষ্টা কিছুদিন আগে বলছে আমাদের বাংলাদেশে নাকি 5 বছরে উনি স্বর্ণের খনি বানাইব। ওই স্বর্ণের খনি থেকে আমাকে একটা স্বর্ণের লাঠি দিবেন, যেটা গরম করলে সাথে সাথে রিল্যাক্সে দিয়ে দেওয়া যাবে। আশা করি বুঝতে পারছেন। ধন্যবাদ, আল্লাহ হাফেজ।